বিসমিল্লাহির রহমানির রহিম। কওমুন আকওয়ামুন মানুষ বা জাতি বা গোষ্ঠী, পিপল, গ্রুপ। আল্লাহু আল্লাহ, লা ইয়াহদি আল্লাহ হেদায়াত দেন না, দিবেন না, আল কওম আজ জালিমিন জালেম কওমকে, আল কওমা আজ জালিমিনা এটা হবে মাওসুফ সিফাত। আল্লাহ জালেম কওমকে হেদায়াত দেন না, দিবেন না। নেক্সট দেখেন আয়াতুন, আয়াত নিদর্শন, হ্যাঁ, সাইন। আতাইনাহুম আমরা দিয়েছি, আতাইনা, হ্যাঁ, আতাই উতি মানে দেওয়া। আমরা যদি পড়তে পড়তে নিচের দিকে যাই তখন কি আসবে? আতাইতু, আতাইনা আমরা দিয়েছি, হুম তাদেরকে। কি দিয়েছি? মিন আয়াতিন বাইইনাতিন। যখন মিলিয়ে পড়বো তখন হিসাবটা ভিন্ন, নরমালি আয়াতিন বাইইনাতিন। তাহলে আমরা তাদেরকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনাবলী থেকে, তার মানে তাদেরকে আমরা সুস্পষ্ট নিদর্শনাবলী দিয়েছি। তাহলে আয়াতুন হচ্ছে নিদর্শন, সাইন, আর বাইনাতুন হচ্ছে যে সুস্পষ্ট, একবারে ক্লিয়ার এভিডেন্স। দুইটা মিলে ক্লিয়ার এভিডেন্স বা ক্লিয়ার প্রুফস বা ক্লিয়ার সাইন। নেক্সট দেখেন আন্না, আন্না মানে নিশ্চয়ই যে অথবা নিশ্চয়ই যে, দুইটাই হতে পারে। আন্না মানে দ্যাট অথবা ইনডিড দ্যাটও হতে পারে। আন্না লাহুম জান্নাতিন, দেখেন নিশ্চয়ই যে, লাহুম তাদের জন্য, জান্নাতিন কি রয়েছে? জান্নাত সমূহ রয়েছে। লাহুম মানে তাদের জন্য, ফর দেম। জান্নাতিন কি? জান্নাত সমূহ, এটা প্লুরাল, হ্যাঁ। জান্নাতুন, জান্নাতুন এটা হলো প্লুরালের একটা মডেল। কিন্তু এখানে কি হয়েছে? স্ট্যাটাস কি কে বলতে পারবেন? জবর, হ্যাঁ, জবর। কেন? এই আন্নার জন্য একটু আগে পরে হয়ে গেছে, তাই না? আগে পরে হয়ে গেছে। ওকে, মুবতাদা মুআক্খার হয়েছে, খবর মুকাদ্দাম হয়েছে। তাহলে আন্নাল কুওয়াতা, দেখেন নিশ্চয়ই সব শক্তি, লিল্লাহি আল্লাহর জন্য, জামিয়া আবারও সব, এটাকে এমফেসিস করা হয়েছে। লিল্লাহি মানে আল্লাহর জন্য, কুওয়াতা মানে শক্তি, পাওয়ার। ইন্না আন্না মানে নিশ্চয়ই বা নিশ্চয়ই যে, ইনডিড দ্যাট। জামিয়া মানে সব সব। তাহলে একসাথে বলবো নিশ্চয়ই সব শক্তি আল্লাহর জন্য বা আল্লাহরই। এরপরে দেখেন কুল্লুন, কুল্লুন মানে প্রত্যেক, কুল্লুন মানে সব, সমস্ত, এভরি অর অল। তাহলে কুল্লু নাফসিন প্রত্যেক নাফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক প্রাণী, যাই বলেন, জাইকাতুল মাউত। তাহলে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী, স্বাভাবিক অর্থ, হ্যাঁ, শব্দে শব্দে, কিন্তু ভাব অর্থ হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে মাউতুন, মাউতুন মানে কি? মৃত্যু। আর জাইকাতু মানে যিনি, যিনি স্বাদ গ্রহণকারী, উনি। নাফসুন মানে যেটা বললাম, নাফসুন মানে প্রাণী, আত্মা, নিজ ইত্যাদি। কুল্লুন মানে সব। এরপরে লাম মানে না, লাম মানে নি, লাম মানে নাই। ডিড নট অর নো। লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। দেখেন লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, আল্লাহর ক্ষেত্রে বলা হচ্ছে। ওয়ালাম ইউলাদ আর তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। তাহলে তিনি কখনো জন্ম দেননি, সেটাকে আমরা বলতেছি তিনি জন্ম দেননি, একেবারে অস্বীকার। ওয়ালাম ইউলাদ এবং তাকে কখনো জন্ম দেওয়া হয়নি। ইউলাদ এটা প্যাসিভ, ওয়ালাদা ইয়ালিদু থেকে আসছে। এরপরে সুম্মা মানে অতঃপর, এরপর, দেন। সুম্মা ইউমিতুকুম অতঃপর তিনি মৃত্যু দিবেন তোমাদেরকে, আমাদেরকে। সুম্মা অতঃপর, ইলাইহি তুরজাউন তার দিকে, ইলা মানে দিকে, হি মানে তার, তার দিকে, তুরজাউন তোমাদের প্রত্যাবর্তন। রজা ইয়ারজিউ সেখান থেকে কি হবে? তুর, রজা ইয়ারজিউ তুরজিউ সেখান থেকে হয়ে গেল কি? তুরজাউ, প্যাসিভ। এটা হয়ে গেল কি? প্যাসিভ। তার মানে কি? তোমাদের প্রত্যাবর্তন, তাই না? তার দিকে তোমাদের প্রত্যাবর্তন বা তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে, প্যাসিভ। এরপরে দেখেন রসুলুন, রসুলুন, রসুলুন হলে একজন রসুল, মেসেঞ্জার। আর রসুলুন হলে মেসেঞ্জার্স, হ্যাঁ, রসুলগণ। কদ, কদ মানে অবশ্যই অথবা কদ মানে অলরেডি। জাআকুম রসুলু, যা এসেছে, কুম তোমাদের কাছে, রসুলু মানে রসুল, বি মানে এই যে, যা আর পরে যদি বি আসে তখন হবে কি? নিয়ে আসা, আল হাক্কি। তাহলে অবশ্যই তোমাদের কাছে কি? রসুল, রসুল তোমাদের কাছে রসুল কি নিয়ে এসেছে? তোমাদের কাছে রসুল হক নিয়ে এসেছে, রাইট? তার মানে তোমাদের কাছে কি? রসুল সত্য নিয়ে এসেছে। রসুল মানে আল্লাহর নবী, পয়গম্বর, মেসেঞ্জার, প্রফেট। আর হক মানে হক, বি মানে দ্বারা দেয়া, কর্তৃক ইত্যাদি। কিন্তু যা আর পরে বি আসলে হবে টু কাম, না হয়ে তখন হয়ে যাবে কি? টু ব্রিং, নিয়ে আসা। কুম মানে তোমাদের।
এরপরে দেখেন আজাবুন আজিবাতুন মানে শাস্তি বা সাজা, পানিশমেন্ট পানিশমেন্ট। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে আযাবুন আলিম মানে কষ্টদায়ক শাস্তি, পেইনফুল পানিশমেন্ট। মাউসুফ সিফাত সম্পর্ক, হ্যাঁ, তাহলে আলিম মানে হচ্ছে কষ্টদায়ক, আযাব মানে শাস্তি, লাহুম মানে তাদের জন্য। নেক্সট দেখেন হাজা হাউলাই, হাজা মানে এটা দিস, আর হাউলাই হলো দিস, হ্যাঁ, THEAS দিস, হ্যাঁ, কাছের বহু বচনকে বোঝাবে। এটি দেখেন এটি, এই, ইনি অথবা দিস, এই যে যেটা বহু বচন সেটা হবে কি দিস, ওকে। আর এক বচন হবে দিস অথবা ইট, এটা। রব্বি তিনি বললেন, হে আমার রব। ইজ আল দেখেন জাআলা ইয়াজআলু ইজ আল, এটা হচ্ছে আমর, বানাও তুমি। হাজা একে মানে একে, কাকে? বালাদান আমিনান, একে মানে মক্কা নগরীকে বালাদান আমিনান নিরাপদ নগরী হিসেবে বানাও তুমি। তাহলে একে নিরাপদ নগরী হিসেবে বানাও তুমি। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে যে হে আমার রব, রব্বি মানে হে আমার রব, হ্যাঁ, একে নিরাপদ নগরী হিসাবে বানাও তুমি, বা একে নিরাপদ নগরী বানাও তুমি। বালাদ মানে নগর, আর আমিনান মানে নিরাপদ। হাজা মানে তো দেখলাম আমরা এটা। এরপরে সামাউন দেখেন আকাশ সিঙ্গুলার স্কাই, হ্যাঁ, আর সামাওয়াতুন এটা হলো প্লুরাল। দেখেন আংঝালা, আংঝালা তিনি নাজিল করেছেন, গ্রুপ নম্বর 4। আংঝালা ইউনজিলু হলো নাজিল করা, হ্যাঁ, টু রিভিল, টু সেন্ড ডাউন। তাহলে তিনি নাজিল করেছেন মিনাস সামাই আকাশ থেকে, মা আন কি নাজিল করেছেন? পানি নাজিল করেছেন। তাহলে মা উন এই শব্দটা পানি, সামা হলো আকাশ, মিন মানে ফ্রম থেকে, আংজালা মানে কি? নাজিল করা। আংজালা ইংজিল হলো নাজিল করা। নেক্সট নাফসুন, নুফুসুন, আংফুসুন। নাফসুন সিঙ্গুলার, নুফুসুন এবং আংফুসুন এটা হলো প্লুরাল। এটা হলো আত্মা, নিজ, প্রাণ, সোয়াল, দেখেন সেলফ, আবার নিজ হবে, সেলফ হবে, হ্যাঁ, আমরা যেমন সেলফ স্টাডি করি। দেখেন লা তাজি, জাজা ইয়াজি, আমরা বলি জাজাক আল্লাহু খয়রান, বলি না? জাজা মানে প্রতিদান দেওয়া, বিনিময় দেওয়া, আবার শাস্তি দেওয়া হয়, আবার কি কাজে আসা, উপকারে আসা, অনেক অর্থ। তাহলে লা তাজি কাজে আসবে না সে, এই শব্দটা কিন্তু হিয়া ফর্মে আছে। আশা করি বুঝতে পারছেন যারা আছেন। এই শব্দটা হিয়া ফর্মে আছে কেন? কেন? নাফসুন শব্দটা হিয়া ফিমেল, তাহলে সে কাজে আসবে না, সে কে? নাফসুন। তার মানে কোন নাফস, কোন আত্মা, কোন প্রাণী কাজে আসবে না। আন নাফসিন শাইয়া, অন্য প্রাণীর, আন মানে কি? থেকে, সম্পর্কে, ব্যাপারে, ঠিক আছে? কোন অন্য প্রাণীর ব্যাপারে, শাইয়া কিছু মাত্র, একবারে কিছুই কাজে আসবে না সেদিন। তাহলে শাইউন মানে কিছু মাত্র বলতে কোন একটা থিং বোঝাচ্ছে, থিঙ্ক। নেক্সট দেখেন শাইউন আশিয়াউন, এটার প্লুরাল আশিয়াউন, এটা হলো জিনিস বা কিছু, কিছু জিনিসকে বোঝাবে, থিঙ্ক অথবা সামথিং। দেখেন অহুয়া বিকুল্লি শাইইন আলিম, অ মানে এবং, হুয়া মানে তিনি, বিকুল্লি মানে সব, সবের উপরে, বি মানে কি? প্রতি, কুল মানে কুল্লুন মানে সব, শাইইন মানে জিনিস, তাহলে সব জিনিসের প্রতি বা সব জিনিসের উপরে, আলিম তিনি হলেন অল নোয়ার, সর্বজ্ঞাতা। আল্লাহকে বলা হচ্ছে কি? আলিম, এটা আল্লাহর একটা সিফাত। নেক্সট দেখেন আও অথবা, কিংবা, অর। মান কানা হুদান যে হবে কি? হুদান মানে ইহুদি, হ্যাঁ, ইয়াহুদি অথবা ইহুদি যেটাই বলেন, জিউস, ইহুদিরা বলে মান কানা হুদান যে ইহুদি হবে, সূরা বাকারার পড়া। আও অথবা নাসারা অথবা খ্রিস্টান হবে, হ্যাঁ, এরপরে কি আছে? তারা হেদায়েত পেয়ে যাবে। এরপরে দেখেন বাইনা মানে মধ্যে অথবা সামনে, ফ্রন্ট অর বিটুইন। ফাল্লাহু আল্লাহ, ইয়াহকুমু আল্লাহ কি করবেন? ইয়াহকুমু মীমাংসা করবেন। ফাল্লাহু ইয়াহকুমু আল্লাহ মীমাংসা করবেন, বাইনাহুম তাদের কি? তাদের মধ্যে মীমাংসা করে দিবেন। কখন? ইয়াউমাল কিয়ামাতি, এরপরে কথাগুলো আছে, কিয়ামতের দিবসে আল্লাহ তাদের মাঝে মীমাংসা করে দিবেন। হাকামা ইয়াকুমু এটা হচ্ছে মীমাংসা করা, টু জাজ, ওকে। বাইনা মানে মাঝে বা মধ্যে বা সামনে, হুম মানে তাদের। এরপরে কিতাবুন, কুতুবুন, কিতাবুন সিঙ্গুলার, কুতুবুন প্লুরাল। বুক, বুকস, স্ক্রিপচার। জালিকা উহা, জালিকা মানে ওই দূরের একটা জিনিসকে বোঝাবে, হ্যাঁ, আল কিতাব, উহা কি? কিতাব মানে ওই কিতাবটি, লা রাইবা ফিহি তার মধ্যে কি নাই? সন্দেহ নাই। এখন কথা হলো আমরা যে কোরআনটা পড়ি এটা তো ওই কোরআন, এই জন্য আমরা অনুবাদ করতে পারি এই সেই কোরআন। আশা করি ক্লিয়ার হবেন। এই আমরা যেটা পড়তেছি এই কোরআনটাই হলো সেই কোরআন যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। তাহলে জালিকাকে আমরা এভাবে অর্থ তুলতে পারি, জালিকাল কিতাবু মানে এই সেই কিতাব বা এই সেই কোরআন, হ্যাঁ, মানে দিস ইজ দ্য বুক, বুকটা কি? আল কোরআন, লা রাইবা ফিহি দেয়ার ইজ কি?
নো ডাউট, তার মধ্যে কোনো সন্দেহ নাই। লাটা লা নাফিলিল জিন্স, রয়বা মানে সন্দেহ, ফি মানে মধ্যে, হি মানে তার, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নেক্সট দেখেন হাক্কুন হুকুকুন, হুকুকুন হলো প্লুরাল, সত্য বা অধিকার, ট্রুথ, রাইট। ওলা তালবিসু, লাবিসা, হ্যাঁ, লাবিসা ইয়ালবিসু, ইলবিস, সেখান থেকে লা তালবিস, লা তালবিসু, হ্যাঁ, খবরদার কি করবে না, ডোন্ট মিক্স, মিক্স করবে না। ওলা তালবিসু, আর খবরদার মিক্স করবে না কারা, তোমরা, আল হক, হককে, বিল বাতিলি, দেখেন বাতিলের সাথে, বি মানে সাথে, অনেক অর্থ, বাতিল মানে বাতিল মানে অন্যায়, আর হক মানে হক, তাহলে হকের সাথে বাতিলকে কি করবে না, মিক্স করবে না তোমরা। কবলা মানে পূর্বে, বিফোর, যেমন কবলাল জুমা, হ্যাঁ, বিফোর। ওকে। আল্লাজি যিনি, আল্লাজি যিনি, যা, যার ইত্যাদি অনেক অর্থে আসবে। রুজিকো না, মিং কবলু, মিং কবলু, রুজিক না, দেখেন রজাকা ইয়ারজুকু, এটা হলো রিজিক দেওয়া, টু প্রোভাইড, প্রভিশন, রিজিক দেওয়া। এই শব্দটা কিন্তু মাদিতেই আছে, কিন্তু এই শব্দটা হয়ে গেছে প্যাসিভ, যাকে বলে মাজহুল। তা আমরা মাজহুল টাজুল না বলে প্যাসিভ বলছি, যাতে করে সাধারণ সবাই বুঝতে পারে প্যাসিভ। তাহলে যে, যা রিজিক দেওয়া হয়েছিল, মিন কবলু, পূর্ব থেকে, তার মানে কি পূর্বে। এখানে আরো কথা আছে, জান্নাতীদেরকে যখন রিজিক দেওয়া হবে এই ফল ফলাদি, তখন তারা বলবে যে এই রিজিক তো আমাদেরকে পূর্বে দেওয়া হয়েছিল। যারা এই আয়াত পড়বেন তারা বুঝতে পারবেন, সূরা বাকারার প্রথম দিকেই আছে। ওকে। এরপরে হচ্ছে নাসুন, উনাসুন, মানুষ আর মানুষজন মানে পিপল, ঠিক আছে, প্লুরাল, পিপল, ম্যান, হ্যাঁ। ওকে। মালিকিন নাস, তাহলে মালিকিন নাস, মানুষের মালিক, মালিকিন নাস মানে মানুষের মালিক, মালিক মানে মালিক, অনার, সবরেন, হ্যাঁ, কিং, আর নাস মানে নাস, মানুষ, ম্যানকাইন্ড। ইদ, যখন, হোয়েন, ও ইদ কলা রব্বুকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব বলেছিলেন, এই যে যখন তোমার রব বলেছিলেন, কি, লিল মালাইকাতি, ফেরেশতাদের জন্য বা ফেরেশতাদের উদ্দেশ্যে। তাহলে যদি কোনো জায়গা ইজ থাকে কোনো আয়াতের শুরুতে, তখন আমরা বলবো, বুঝবো যে অতীতকালের কোনো কাহিনী বর্ণনা করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা, রিমেম্বার হোয়েন, হ্যাঁ, মেনশন হোয়েন, রিকল হোয়েন, স্মরণ করো সেই কথা। আল্লাহর নবীকে আল্লাহ স্মরণ করা বলে দিচ্ছেন যে স্মরণ করো সেই সময়ের কথা, হ্যাঁ। কোনো কাহিনী বর্ণনা করার আগে এটা হয়। কি কথা, কলা, তিনি বলেছিলেন, রব্বুকা, তিনি কে, তোমার রব বলেছিলেন, হ্যাঁ, নবীজিকে আল্লাহ বলছেন তোমার রব বলেছিলেন, মানে আল্লাহ নিজের কথা বলছেন। কি বলেছিলেন, কাকে, লিল মালাইকা, ফেরেশতাদের উদ্দেশ্যে, ফর অ্যাঞ্জেলস, ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন। কি বলেছিলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তাই না, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব বা নিয়োগকারী। ওকে। এরপরে হলো উলাইকা, যারা আয়াতটা দেখতে চান সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 দেখে নিতে পারেন। উলাইকা, ওরা বা ওই সকল, দোজ, দে, বা উলাইকা, আর ওই সকল লোক, হ্যাঁ, বা ওই সকল, ওই সকল এখানে পার্সনকে বোঝাচ্ছে, এই জন্য ওই সকল লোক, হুম, তারা, আল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তার মানে ওই সকল লোক তারাই সফল কাম।